এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মোহাম্মিন। সরাসরি যাচ্ছে তার কাছে। নিয়ন, বাংলাদেশের টেস্টের এই মুহূর্তে সেকেন্ড সেশন চলছে। কিছুক্ষণ আগেই আসলে সেকেন্ড সেশনটা শুরু হয়েছে। যদি প্রথমে একটু প্রথম সেশনের গল্পটা শোনাই, প্রথম সেশনে বাংলাদেশের শুরুটা খুব দুর্দান্ত হয়েছিল। প্রথম ওভারেই আসলে উইকেটটা পেয়েছিলেন হাসান মাহমুদ, কিন্তু তার পরবর্তীতে বাংলাদেশ টানা 3 ওভারে 3টি ক্যাচ মিস করে কিন্তু আয়ারল্যান্ডকে একটা লাইফলাইন দেয় এবং সেই লাইফলাইনটাকে দুর্দান্তভাবে কাজে লাগান মূলত পল স্টার্লিং এবং অভিষিক্ত। আজকে আয়ারল্যান্ডের দুজন অভিষিক্ত ক্রিকেটার রয়েছেন, এর মধ্যে একজন কেট কারমাইকেল। এই দুজনে মিলে প্রায় একটা বড় পার্টনারশিপ করেন এবং সেই পার্টনারশিপের কারণে প্রথম সেশনে বাংলাদেশ কিন্তু আর কোনো ব্রেক থ্রু এনে দিতে পারেনি বাংলাদেশের বোলাররা, যে কারণে বাংলাদেশ একটু ব্যাকফুটে থেকে প্রথম সেশনটা শেষ করেছিল। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতে আবারও একইভাবে প্রথম সেশনের মতো শুরুর ওভারে নাহিদ রানা পল স্টার্লিংকে ফিরিয়ে দেন এবং পরের ওভারে আয়ারল্যান্ডের সবচেয়ে দুর্দান্ত ব্যাটসম্যান, যাকে নিয়ে সবচেয়ে বেশি ভয় কাজ করছিল বাংলাদেশের সমর্থকদের মধ্যে, হ্যারি ট্যাক্টর, তাকেও ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। এই মুহূর্তে আসলে 3 উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড এবং 3 উইকেট হারিয়ে অনেকটাই এখন ব্যাকফুটে এবং বলা যেতেই পারে এই টেস্টে প্রথম ইনিংসে এখন পর্যন্ত যে দ্বিতীয় সেশন চলছে সেখানে আপার হ্যান্ডে চলে এসেছে বাংলাদেশ আজ যেভাবে স্কোয়াডটি সাজিয়েছে আমরা দেখেছি যে 3 জন স্পিনার এবং 2 জন পেসার। 2 জন পেসারের মধ্যে হাসান মাহমুদ এবং নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছেন প্রথম সেশনেও, যদিও নাহিদ রানা প্রথম সেশনে কোনো উইকেট পাননি, একটু খরুচে ছিলেন। সেকেন্ড সেশনে এসে সেই জায়গাটা তিনি আসলে পুষিয়ে দিয়েছেন। তো এখন পর্যন্ত 3 উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের ব্যাটিং চলছে। সবশেষ খবর এই আমার কাছে সিলেট থেকে। সিলেট টেস্টের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মোহাম্মিন।